থ্যাংক ইউ। মেঘলা, তুমি এতদিন বাদে এ বাড়িতে ফিরে এসেছো, এত দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো আমার কাছে এসে বসো। এই কাছে আসাটুকুর জন্য আমাকে কতটা লড়াই করতে হয়েছে তুমি জানো না অনুরাগ। জানি, আর এটাও জানি যে এই লড়াইটা তুমি শুধুমাত্র আমার জন্যই করেছো। আমার এক সময় মনে হয়েছিল যে তোমার কাছে বুঝি আমার আর কোনোদিন আসা হবে না। কেন? তোমার কি মনে হয়েছিল মেঘলা আমি চিরজীবনের মতো তোমার কাছ থেকে নিজের মুখ ফিরিয়ে নিয়েছি? তোমার সত্যি মনে হয়েছিল সেটা সম্ভব? তোমার তখন কোনো সেন্স ছিল না অনুরাগ। তুমি একটা মারাত্মক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলে। তাছাড়া ডাক্তারবাবু ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। জানো না বাড়ির প্রত্যেকটা মানুষ কত টেনশন করছিল। আর এই সব কিছুর মধ্যে আমার লড়াইটা ছিল শুধুমাত্র তোমার কাছে যাওয়ার। আমাকে বাড়ির কেউ অ্যালাউ করছিল না। আমি কাউকে দোষ দিচ্ছি না, কারো দোষ নয় সেটা। মেঘলা, সেটা তো অলরেডি ঘটে গেছে। আমরা কিন্তু সেই সিচুয়েশনটাকে পার করে এসেছি। তুমি কিন্তু এখন আমাদের বাড়িতে আছো। জানি অনুরাগ, কিন্তু তবুও আমার ভেতর থেকে ভয়টা এখনো যায়নি। কিসের ভয়? আমি কখনো ভাবতে পারিনি তোমার কাছে আসার জন্য আমাকে এত বাধা পেরোতে হবে। মেঘলা, সেই সিচুয়েশনটা কিন্তু এখন মিটে গেছে। আমরা অলরেডি ওটাকে পার করে এসেছি। তুমি এখনো সেখানে আটকে পড়ে আছো কেন? আমি ভাবতে পারিনি অনুরাগ, কিন্তু এখন বুঝতে পেরেছি আমার জীবনে যা কখনো ঘটেনি, কোনোদিন হতে পারে এরকম আমি স্বপ্নেও ভাবিনি। এই সব কিছুর জন্য আমাকে তৈরি থাকতে হবে, সবকিছুর জন্য তৈরি থাকতে হবে। আমি জানি মেঘলা, আমার বাড়ির লোকজন হয়তো একটু বেশি রিয়াক্ট করে ফেলেছিল। রাদার মা প্রয়োজনের থেকে অনেকটা বেশি রিয়াক্ট করেছিল, কিন্তু তুমি তো বোঝো আমার ওরকম একটা অ্যাক্সিডেন্ট না হয়ে থাকলে। তুমি বিশ্বাস করো, আমি কাউকে দোষ দিচ্ছি না, এতে কারোর দোষ নেই। দোষ শুধু আমার। আমি সেটা বিশ্বাস করি, আমি মানি। আমি যদি তোমাকে সেদিন ফিরিয়ে না দিতাম তাহলে হয়তো তুমি এত বড় একটা রিস্ক নিতে না। কিন্তু তুমি কেন সেদিন রাতে ফিরতে চেয়েছিলে বলো তো? তুমি জানো না ওই রাস্তা দিয়ে ফিরলে কত বিপদ হতে পারে? জানি। তাহলে আমার মনের মধ্যে তখন আর কোনো ভয় ছিল না মেঘলা। একটা অদ্ভুত ডেসপারেশন কাজ করছিল। মনে হচ্ছিল তুমি যখন আমায় ফিরিয়ে দিতে পেরেছো তখন আমার জীবনের আর কি দাম আছে বলো? একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল আমার মধ্যে। অভিমান হয়েছিল তোমার উপরে। মনে হয়েছিল যে আমার যতই ক্ষতি হোক না কেন আমি নিজেকে কোনো মতে আর
আর প্রোটেক্ট করার কোনো চেষ্টা করব না। তুমি কি করে ভাবলে অনুরাগ তোমাকে ছেড়ে আমি সারা জীবনের জন্য চলে যাব? সেটা কি সম্ভব? আমি কখনো পারতাম সেটা? তুমি তো সত্যি আমাকে ছেড়ে চলে গেছিলে মেঘলা। আমি তো এটা কখনো ভাবতে পারিনি যে তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে। আমি তোমাকে নিতে গেলে তুমি আমার সঙ্গে আসবে না, আমাকে মুখের উপরে না বলে দিতে পারবে। সেটা কেন বলেছিলাম সেটা শুধু আমি জানি। আমিও জানি। তবে একটা রিকোয়েস্ট করি মেঘলা, ওই ব্যাপারটা নিয়ে আর নতুন করে কোনো কথা বলো না প্লিজ। ওই কথাটা নিয়ে আমাকে একটা অদ্ভুত গিল্ট ফিলিংয়ে ভুগতে হয়। অনুরাগ বিশ্বাস করো, আমি কোনো পুরনো কথা বলতে চাইছি না। সত্যি তো, দুটো মানুষ একসাথে থাকলে তাদের মধ্যে কত কিছু নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, ঝগড়া হতে পারে। তা বলে কেউ এতদিনের জন্য কাউকে ছেড়ে চলে যায়? একজন ভুল করলে আরেকজন পাল্লা দিয়ে ভুল করে। আমার সেদিন ভুল হয়েছিল অনুরাগ। ভুলটা সব থেকে আগে আমি করেছিলাম মেঘলা। থাক অনুরাগ, ছাড়ো। এতদিন বাদে আমরা কি ভুল ঠিক নিয়ে এখন আলোচনা করব? তুমি চলো, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়বে। আচ্ছা মেঘলা, আজ আমার এত সহজে ঘুম আসতে পারে? আজ কতদিন বাদে তুমি এ বাড়িতে ফিরে এসেছো। কতদিন বাদে আমরা আমাদের ঘরে দাঁড়িয়ে গল্প করছি। সত্যি কথা বলতে কি মেঘলা, আমি না আশা ছেড়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল তুমি হয়তো আমার কাছে আর কখনো ফিরে আসবে না। আফটার অল আঙ্কেল নিজেও চাইতেন না যে তুমি আমার কাছে ফিরে আসো। আর তুমি তোমার বাপির কোনো কথা ফেলতে পারো না, আমি জানি। অনুরাগ, আমি আমার বাবির কথা শুনেছিলাম ঠিকই, কিন্তু আমার মন কখনো সায় দেয়নি। সায় দিলে কি আমি এত কষ্ট পেতাম? কষ্ট আমরা দুজনেই পেয়েছি মেঘলা। তবু আমি একটা রিকোয়েস্ট করি, সব পুরনো কথা ভুলে গিয়ে আমরা আবার নতুন করে শুরু করতে পারি না? পারি তো, বলো? তাতান, কি করেছে মেঘলা? আজ সবার সামনে তিতির মুখোশটা টেনে ছিঁড়ে দিয়েছে। তিতি? নতুন লাগছে না এই কথাটা তোমার? তাদের জন্য সিজনড হয়ে যাওয়ার কথা ছিল। কি করেছে তিতি আবার? অবাক হচ্ছ নাকি? তুমি তো অবাক হতে হতে সিজনড হয়ে যাওয়ার কথা ছিল। তিতি কি করেছে বলো না আমাকে, কি করেছে আবারও? তেমন কিছু না, সহজ কাজ। একটা নার্সের পোশাক জোগাড় করেছিল, তারপর অনুরাগের ঘরে ঢুকে পড়েছিল। অনুরাগের ঘরে ঢুকে অনুরাগের ডোজটা এমনভাবে বাড়িয়ে দিয়েছিল যাতে অনুরাগ খুব ক্রিটিক্যাল একটা অবস্থায় পৌঁছে যায়। মেঘলা হঠাৎ ঢুকে পড়ে চিৎকার চেঁচামেচি করে তিতিকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। শুধু পুলিশের হাতে ধরিয়েই দেয়নি, সপাটে একটা চড় মেরেছে। একটা নয়, দুটো। মেঘলা অ্যাকচুয়ালি ওর তো বরের জীবন মরণের সমস্যা হয়ে গিয়েছিল। সেই জন্য আজকে ওই কুড়িয়ে পাওয়া মেয়ের ওই ভাবনা থেকে বেরিয়ে গিয়ে একটা সম্পূর্ণ মানুষ হিসেবে এই দায়িত্বটা নিজে নিয়েছিল। ভাগ্যিস। জানো মৌয়া,
প্র্যাকটিক্যালি আজকে আমাকে কোনো কাজই করতে হয়নি, আমার হয়ে সমস্ত কাজ করেছে মেঘলা। মেঘলা পুলিশ ডেকে এনেছে, হসপিটালের লোকজন একটু এবং পুলিশও একটু হেজিটেট করছিল, কিন্তু মেঘলা নিজের হাতে তিথিকে তাদের হাতে তুলে দিয়েছে। এখন সমস্যা হলো যে সমস্ত ডকুমেন্ট তো হাতে আছে, এতদিন ডকুমেন্ট পাওয়া যাচ্ছিল না বলে, মানে তেমন প্রমাণ পাওয়া যাচ্ছিল না বলে তিথিকে ধরা যাচ্ছিল না। কিন্তু এখন তো ডকুমেন্টের কোনো অভাব নেই। তিথি এখন কোথায় গো? যেখানে থাকার কথা, লকাপে। নদী